হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকল ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে রেডি হয়ে ফ্রেশ হয়ে স্নান করে এখন আমি প্রেয়ার হলে চলে এসেছি। আজকে হচ্ছে একটা ফাংশন আছে স্কুলে, এটা আমার স্কুলেরই প্রেয়ার হল। আর আজকে পুরো ভ্লগটাই হবে হচ্ছে স্কুল রিলেটেড, মানে স্কুলে একটা প্রোগ্রাম আছে। আজকে হচ্ছে আজকে 2 জুলাই, আর স্কুল ফাউন্ডেশন ডে, আর হচ্ছে আমাদের ডাইরেক্টর স্যারের জন্মদিন, এই যে বাচ্চু স্যারের আজকে আমাদের জন্মদিন। তো সেই রিলেটেডই আজকে ভ্লগটা হবে। টোটাল সেলিব্রেশন, পুজো হওয়ান সব কিছু হবে, আর সেগুলোই আমি দেখাবো তোমাদের। টোটাল ভ্লগটা কিন্তু আজ হচ্ছে স্কুল রিলেটেড। তো চলো দেখা যাক। আর এটা আমাদের স্কুলের প্রেয়ার হল। এখানে সকাল সন্ধেবেলা বাচ্চারা প্রেয়ার করতে আসে, ধুতি পাঞ্জাবি ছেলেরা, এবং মেয়েরা শাড়ি পরে আসে। রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আমাদের এই স্কুলটা কিন্তু নিয়মনীতি কিন্তু স্কুলে মেনে চলা হয়। তো এই যে আমি একবার ফ্রেশ হয়ে প্রেয়ার হলে চলে গেছিলাম, কিন্তু এবার হচ্ছে পুজো টুজো হবে, তো সেজন্য একটু শাড়ি পরে নিয়েছি। শাড়ি টাড়ি পরে রেডি হয়ে এখন আমি হচ্ছে চুল টুল বেঁধে এবার যাবো, রেডি হয়ে নিচ্ছি। আমার কাছে শাড়ি ছিল না, এটা হচ্ছে সমন্বিতার শাড়ি। আর ব্রততী ম্যাম আমাদের শাড়ি দুটো দিয়েছিল পরার জন্য, তো সেই জন্য আমাদের এখানে শাড়ি ছিল না, অ্যাকচুয়ালি এনে রাখা ছিল না স্কুলে, তো ওই জন্য আমরা পরে নিচ্ছি। এরপর শাড়িটার পরে রেডি হয়ে নিয়েছি, চুল টুল সব ব্রাশ ট্রাশ টোম করে নিয়ে রেডি হয়ে নিয়েছি। আমার ওই পিছনে চুলটা একটু আলোলিকা কম করে দিচ্ছে। আলোলিকা একটা স্টুডেন্ট, ও পাস আউট হয়ে গেছে, কিন্তু স্কুল ফাউন্ডেশন ডের জন্য ও এসেছিলো। অনেক হেল্প করলো আমাকে রেডি হওয়ার জন্য, শাড়ি পরিয়ে দিয়ে চুল কম করে দিয়ে ওরা সত্যি অনেক হেল্প করে। সত্যি ওরা স্টুডেন্ট, ওরা সারা জীবনই মনে থাকবে, ওরা প্রচণ্ডই হেল্প করে। আর এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি। এবার হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আমার ফুল লুক, সিম্পল। কেমন লেগেছে জানিও। আর এই যে রেডি হয়ে আমি এখন রুম থেকে নেমে যাচ্ছে হচ্ছে প্রেয়ার হল। স্লিপার্স পরেই চলে যাচ্ছে, কারণ রুম থেকে প্রেয়ার হল খুব একটা দূর না, সামনেই, এইটুকুই যেতে হয়। তো আমি চলে গেলাম প্রেয়ার হলে। তো চলে এসেছি প্রেয়ার হলে এখন হচ্ছে পুজো হচ্ছে। এই যে বাচ্চারা সব বসে আছে আর ধুনো দেওয়া হচ্ছিলো, তো সেই জন্য সবার একটু চোখগুলো মিটমিট করছিল, কারণ সবার চোখে জ্বালা করছিল, কারণ পুরো প্রেয়ার হলে পুজো হচ্ছিলো, তো সেই জন্য ধুনো দেওয়া হচ্ছিলো। এই যে আমি আর সমন্বিতা বসে আছি, আর পুজো হচ্ছে ওখানে, তো আমরা বসে পুজো দেখছিলাম। ভালো লাগছিলো পুজো দেখতে, ধুলো দিচ্ছিলো, তো এই জন্য চোখগুলো আমি একটু এমনি করছিলাম, কারণ চোখে বড্ড জ্বালা করছিলো। এই যে ওখানে বসে আছে, বাচ্চারাও চলে এসেছে, আর এবার ডে স্কলার বাচ্চারা এবার আসবে। আমরা এখন বসে আছি, বসে পুজো দেখছিলাম। ফার্স্টে পুজো হওয়ান সব কিছু হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর, তারপর আমাদের স্কুলের ফাংশন স্টার্ট হবে। তো এখন হচ্ছে পুজো হচ্ছিল, তো সেটাই এখন বসে আমরা পুজো দেখছিলাম। এই যে বসে আছি, আর আস্তে আস্তে বাচ্চারা, ডে স্কলার বাচ্চারাও আসছিলো আস্তে আস্তে, তো সেটা দেখছিলাম। আর এই যে এখানে আমি বসে আছি, আমি এখন এই স্টুডেন্টদের সাথে কথা বলছিলাম আর কি, যে ব্যাগ কোথায়, বোতল কোথায়, বাচ্চা ছোটো বাচ্চা, তো ওরা এসে এখানে বসেছিল, তো সেই জন্য ওদের সাথে গল্প করছিলাম। তো এই যে বসে পুজো দেখছি। এরপর হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে ফাংশন স্টার্ট হবে। তো এই যে আমি আর সমন্বিতা বসে আছে, পিছনে সব বাচ্চারা বসে আছে, পাশেও বসে আছে শাড়ি পরে। ওরা গিয়ে ড্রেস চেঞ্জ করে স্কুল ড্রেস পরে আসবে পুজো হয়ে গেলে। এখন পুজো হচ্ছিলো, তো সেজন্য ওরা শাড়ি আর ধুতি পাঞ্জাবি পরে বসছিলো। বললাম না, সকাল সন্ধ্যে প্রেয়ার যখন হয় ওরা ধুতি পাঞ্জাবি আর শাড়ি পরেই আসে, তো এই জন্য ওরা পুজো হচ্ছে সেজন্য শাড়ি পরেই বসছিলো। আর এই যে পুজো কমপ্লিট হওয়ার পর মিডলে একবার ব্রেকফাস্ট করতে গেছিলাম, ব্রেকফাস্ট করে তারপর আবার প্রেয়ার হলে চলে এলাম। এই দেখো বাচ্চারা পার্কে খেলছে, কত সুন্দর লাগছে না বাচ্চাগুলো যখন পার্কে খেলছে। আর এই যে পুরো স্কুল ক্যাম্পাসটা আমি ঘুরে যদিও দেখাবো, এই যে পুরো স্কুল, এই যে নিচে এগুলো ল্যাব, সব কেমিস্ট্রি ল্যাব, বায়োলজি ল্যাব, ফিজিক্স ল্যাব, তারপর হচ্ছে জিওগ্রাফি ল্যাব, নিচে সব ল্যাব। আর এদিকে হচ্ছে 11-12 এই সব সিনিয়র ক্লাসরুমসগুলো নিচে ছিল, আর ওপরে হচ্ছে একদম 4 থেকে 10 অবধি আছে, 11 অবধি আছে ওপরে। তো এই যে পুরো স্কুল ক্যাম্পাসটা, এটা হচ্ছে অডিটোরিয়াম হল, আর পাশেটা ছিল প্রেয়ার হল, আর নিচে পুরো অফিস সব কিছু ছিল। এই যে পুরো স্কুল ক্যাম্পাসটা,
ফার্স্ট এটা এস্টাবলিশ হয় 1993 2nd জুলাই। তো আজকে ওই 2nd জুলাই, তো সেটাই আমরা এখন সেলিব্রেট করব, স্কুল ফাউন্ডেশন ডে। আর ওই যে ওটা বয়েজ হোস্টেল, স্কুলের ক্যাম্পাসের মধ্যে কিন্তু সবই আছে, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, তারপর হচ্ছে এই যে পার্ক আছে, তারপর ডাইনিং হল, সব কিছু স্কুলের মধ্যে, সব পুরো ক্যাম্পাসটার মধ্যে সবই আছে, কোনো দূরে না, পুরো ক্যাম্পাসের মধ্যেই সব কিছু আছে। এই যে পুজোতে আমিও একটু আরতি দিয়ে দিচ্ছিলাম পুজোতে বসে। এটা আমার ফার্স্ট টাইম, তো এই জন্য এখানে বসে একটু আরতি দিয়ে দিলাম। পুজো অলমোস্ট কমপ্লিটের দিকেই প্রায়। এরপর হচ্ছে প্রোগ্রাম স্টার্ট হবার। এই বেদ দেখো কত সুন্দর, ও কিন্তু আরতি দিচ্ছিল, এত ধুনুর মধ্যে জ্বালা করছিল চোখ, কিন্তু তাও কিন্তু আরতি দিচ্ছিল, ঠিক আছে। আর হচ্ছে এই যে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, এরপর পুজো কমপ্লিট, এরপর অডিটোরিয়াম হলে প্রোগ্রাম স্টার্ট। এই যে প্রিন্সিপাল ম্যাম একটু স্পিচ দিচ্ছিল, আর এখানে দেখো বাচ্চারা সব বসে আছে। এবার হচ্ছে এই যে বাচ্চারা হচ্ছে গান করবে, তিওয়ারি স্যারের স্পিচ, আর এখানে সুমনা ম্যাম গান করছে। সত্যিই সবাই অনেক সুন্দর গান করেছিল, অনেক ভালো প্রোগ্রাম হয়েছিল। এখানে হচ্ছে সুমনা ম্যাম এখন গান করছে। হচ্ছে সুমনা ম্যাম এখন গান করে, সুমনা ম্যামের গান হয়ে গেল। এরপর হচ্ছে গিফট দেওয়ার সেরিমনি ছিল, স্যারকে এখন গিফট দেওয়া হবে। আর এই বছর সত্যিই একটা ইউনিক গিফট আইডিয়া, এই আইডিয়াটা অ্যাকচুয়ালি অভিজিৎ স্যার দিয়েছিল, আর সত্যি আইডিয়াটা অনেক ইউনিক ছিল এবং ভালোও ছিল। এই গাছ গিফট দেওয়া, অনেক কটা গাছ স্যারকে কিন্তু গিফট দেওয়া হয়েছিল। সত্যি আজকাল গাছ কেটে ফেলা হচ্ছে, সব ডিফরেস্টেশন এত করা হচ্ছে, তাই জন্য হচ্ছে গাছ যদি কাউকে এখন গিফট করা, সত্যি এটা একটা সব থেকে ভালো জিনিস। সত্যি গাছ লাগাও প্রাণ বাঁচাও, তো এই জন্য অনেক কটা গাছ কিন্তু স্যারকে গিফট করা হয়েছিল। আম গাছ, তারপর পেয়ারা গাছ, ম্যাগিনি গাছ, স্যান্ডেলউড, আর কি যেন একটা ছিল, 5 রকমের গাছ ছিল। আর এই যে ওটা হয়ে গেছে কমপ্লিট। এবার এই বাচ্চারা বলছে আমি গান করবো। বাচ্চারা সত্যি ওদের অনেক ইন্টারেস্ট যে আমরা প্রোগ্রাম করি, তো ওরা ওইটুকুটুকু বাচ্চা, কিন্তু তাও ওরা কিন্তু ওদের অনেক ইন্টারেস্ট। তো এই হলো, এই করে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল, ঠিক আছে।